আজকে আমি তোমাদের সাথে খুবই স্পেশাল একটা রেসিপি শেয়ার করছি। এটাকে তোমরা ময়দার পিঠাও বলতে পারো, আবার পাউরুটিও বলতে পারো। খেতে কিন্তু অসম্ভব মজার, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল। জলের পরিমাণটা কিন্তু কোনোভাবেই বেশি গরম হওয়া যাবে না, যার কারণে এখানে আমি সামান্য একটু ঠান্ডা জলও দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু ইস্টটা আর কাজ করবে না, ফুলবে না। এখানে আমি প্রায় 1/3 কাপের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটাকে প্রথমে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তারপর এখানে আমি দিয়ে দিলাম ইস্ট। এখানে আমি প্রায় 1 চা চামচের মতো ইস্ট দিয়েছি আর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিতে হবে প্রায় 15 মিনিটের মতো। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর কিন্তু ইস্টটা ফুলে যাবে, উপরে এরকম ফ্যানার মতো ক্রিয়েট হবে। আর যদি ফ্যানার মতো ক্রিয়েট না হয় তাহলে বুঝতে হবে যে ইস্টটা নষ্ট হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই পিঠাগুলো অনেক ক্রিস্পি হবে আর খেতে ভীষণ ভালো লাগবে। আর এখানে কিন্তু সুজিও দেওয়া যেতে পারে, সুজি দিলে কিন্তু আরও বেশি মজার হয়। তবে আজকে আমার হাতের কাছে সুজি ছিল না, যার কারণে আমি সুজিটা স্কিপ করেছি। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু এখানে সুজি দিয়ে দিতে পারো প্রায় 1/3 কাপের মতো। আর আমি আজকে শুধু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে করছি। প্রথমে কর্নফ্লাওয়ারটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আর এই ডোটা কিন্তু একটু পাতলা টাইপের হবে, এটাকে তোমরা ব্যাটারও বলতে পারো। ব্যাটারটা একটু ঘন হবে, আর যদি ডো বলো তাহলে হচ্ছে একদমই সফট হবে। হ্যাঁ, এই ডোটাকে হচ্ছে রেস্টে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। ডোটা কিন্তু এখন ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। এখন ডুবো তেলে এগুলোকে ছেড়ে দেওয়ার পালা। দেখতে পাচ্ছ কতটা ফুলেছে। আমি হাত দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি, তারপরে হাত দিয়ে কিন্তু এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। তোমরা চাইলে এখানে চামচের সাহায্যেও ছাড়তে পারো অথবা পাইপিং ব্যাগে করেও ছাড়তে পারো। আমি হাতের সাহায্যে কিন্তু শেপ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এগুলোকে ভেজে নিতে পারো। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু থাকতে হবে মিডিয়াম টু লো হিটে, কোনোভাবেই কিন্তু হাই হিটে রাখা যাবে না। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না। যখন হালকা গরম হবে সেই পর্যায়ে কিন্তু পিঠাগুলো এখানে দিয়ে দিতে হবে। একদমই কোনো ঝামেলা ছাড়া তোমরা এই পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবে খুব সহজে। আর পিঠাগুলো বানাতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগে না, আবার অনেক বেশি উপকরণও কিন্তু লাগে না। আর এখানে আমি যে ইস্ট দিয়েছি, তোমরা কিন্তু চাইলে এখানে ইস্টের পরিবর্তে বেকিং পাউডার অথবা বেকিং সোডাও দিতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে একটু কম ফুলবে। ইস্ট দেওয়ার কারণে কিন্তু একটু বেশি ফুলবে। এখানে আমার শেপগুলো দেওয়া একটু ছোট বড় হয়েছে, যাই হোক এখানে পিঠার শেপটা ম্যাটার করে না। পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এই পিঠাগুলো না একবার খেলে বারবার খেতে চাইবে। পিঠাগুলোর ওপরে কিন্তু আমি একটা ছোট চামচের সাহায্যে একটু তেল দিয়ে দিচ্ছিলাম, যেন উল্টানোর সময় একটু সুবিধা হয়, উপরের দিকটাও যেন হালকা একটু ড্রাই হয়। আর এই তো ডুবো তেলে কিন্তু পিঠাগুলো উল্টে পাল্টে কয়েকবার উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে। আর খুব বেশিক্ষণ পরে যদি উল্টাতে চাই তাহলে কিন্তু একটা সাইড পুড়ে যাবে আর একটা সাইড কাঁচাই থেকে যাবে। অতএব একটু পর পরই উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর যেহেতু একদম মিডিয়াম লো ফ্লেমে দিয়ে এটাকে ভেজেছি, সময়টা কিন্তু একটু বেশি লেগেছে। 8 মিনিটের মতো সময় লেগেছে ভাজতে, তোমাদের একটু কম বেশি লাগতে পারে। পিঠাগুলোকে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে। আর সে পর্যায়ে কিন্তু পিঠাগুলোকে আমি তুলে নিয়েছি। এখন তোমাদেরকে আমি ছিঁড়েও দেখিয়ে দিব আসলে যে কতটা সুন্দর হয়েছে ভিতরটা। আর খেতেও না অসম্ভব মজার, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে হালকা একটু ক্রিস্পি হবে আর খেতে দারুণ লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। আর কেউ কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানিও। বাই বাই।